আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুত ভাগ্য করে ভারত জয়শঙ্করের মতো একজন পররাষ্ট্রমন্ত্রী পেয়েছে, নেতা। এটা অন্য ধাঁচের, অন্য লেভেলের। আমি তার বক্তব্যে কোনো সময় উগ্রতা দেখিনি। ধীর, বুদ্ধিমান, শান্ত, মার্জিত, সাজিয়ে গুছিয়ে কথা বলার এবং তার মধ্য দিয়ে যে দৃঢ়তা দেখানোর অনন্য সাধারণ যে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, সেটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মধ্যে দৃশ্যমান। আপনারা ইতিমধ্যে জানেন মার্কো রুবিও ভারতে অবস্থান করছে। গতকালকে তার সাথে জয়শঙ্করের একটা দীর্ঘ মিটিং হয়েছে। সেই মিটিংয়ে বিভিন্ন বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুজ নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আর পররাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে কী ধরনের সাহসিকতা, এক্ষেত্রে কী ধরনের দৃঢ়তা, এক্ষেত্রে কী ধরনের মেরুদণ্ড সোজা করে আত্মসম্মানের সাথে সম্পর্ক করতে হয়, সেটা ভারতের জয়শঙ্করকে না দেখলে বোঝা যায় না। ভয় ডরহীন একজন ব্যক্তি হলো জয়শঙ্কর। দেখেন, একের পর এক বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে, ভিছি এলাম, দেখলাম আর জয় করলাম, ওই থিওরিতেই উনি যাচ্ছেন, আলাপ করছেন এবং জয় করে ফেরত নিয়ে আসতেছেন। উনি বহুত জানলেওয়ালা এবং দীর্ঘদিন এই সকল তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করছেন। যাই হোক, যে কথা বলছিলাম, আপনারা জানেন মার্কো রুবিওর সাথে বাইলেটারাল মানে দ্বিপাক্ষিক আলোচনার শেষে মার্কো রুবিও এবং জয়শঙ্কর প্রেস ব্রিফিং করেন, দুইজন দুই পাশে দাঁড়িয়ে। সেখানে তিনি ওই যে বললাম, নমনীয়, ভদ্র, সরলতা, উগ্র, পন্থাহীন মাধুর্য, সৌন্দর্য, তার মধ্য দিয়ে দৃঢ়তা প্রদর্শন, কোনোভাবে অশালীন, অকট্য হুমকি ধামকি তিনি দেন না। তিনি বলছেন, দেখেন, যদি আমেরিকাকে প্রথমে রাখে, তাহলে ভারতকে প্রথমে রাখবে। জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন, আর রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক তৃতীয় কোনো দেশের অনুমোদনের উপর নির্ভর করে না। এটি সম্পূর্ণ জাতীয় স্বার্থের ভিত্তিতে চলে। যদি রাশিয়া থেকে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য তেল পাওয়া যায়, ভারত তা কিনবে। অন্য কোথাও ভালো সত্য পেলে সেটাও বিবেচনা করবে। কোনো উত্তেজনা, কোনো আক্রমণাত্মক ভাষা নয়, শুধু স্পষ্টতা ও দৃঢ়তা। জয়শঙ্কর ঠিক যেটা বলা দরকার ছিল সেটাই বলেছেন। অর্থাৎ যদি আমেরিকা তাড়ামি করে, ভারত তাড়ামি করবে। আর আমি রাশিয়া থেকে তেল কিনবো না তোমার কাছ থেকে তেল কিনবো, এটা নির্ভর করবে রাশিয়ার চেয়ে তুমি আমাকে বেশি সুযোগ সুবিধা দাও, ইউ প্রোভাইড মি, হচ্ছে বেশি অপরচুনিটিস, হচ্ছে বেশি অ্যাডভান্টেজেস, গিভ মি, দেন আমি তোমার সাথে ব্যবসা বাণিজ্য করব। তুমি আমি হচ্ছে বেশি মূল্যে কেন তোমার সাথে আমি ব্যবসা বাণিজ্য করব? এই যে দৃঢ়তা, এই যে পররাষ্ট্রনীতি, এই যে জয়শঙ্কর, এর নামই ভারত, এর নামই চাণক্য নীতি। কারণ গুণীজন উত্তেজনা দেখায় না, গুণীজন তার গুণের মাধ্যমে সব কিছুকে মাতোয়ারা করে ফেলেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।